আমাদের নেপাল সিরিজের দ্বিতীয় এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আগের পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা কলকাতা থেকে রক্সল অবধি এলাম মিথিলা এক্সপ্রেস করে, এবং রক্সল থেকে টাঙ্গা করে কারেন্সি এক্সচেঞ্জ করে বীরগঞ্জ হয়ে কিভাবে গাড়ি ধরে পৌঁছালাম চিতওয়ান। চিতওয়ানে আমাদের হোটেলের নাম হলো জঙ্গল ওয়াইল্ড লাইফ ক্যাম্প। রাপ্তি নদীর পাড়ে অবস্থিত এই অপূর্ব সুন্দর হোটেলের ডিটেল রিভিউ আমরা আপনাদেরকে এই ব্লগে দেব, আর তার সাথে দেব সৌরাহা অঞ্চলে অবস্থিত নেপালের তরাই রিজিয়নের এই ফেমাস চিতওয়ান ন্যাশনাল পার্কের ফরেস্ট সাফারি এবং সেখানকার খুঁটিনাটি ডিটেলস। তাই দেরি না করে সবাই সপরিবারে বন্ধু বান্ধব মিলে আমাদের এই এপিসোডটি দেখবেন। আর প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা এরকম অনেকগুলো এপিসোড এবং জায়গার ডিটেলস নিয়ে আপনাদের কাছে আসতে পারি। আর দেরি না করে শুরু করা যাক আমাদের এই এপিসোড, চিতওয়ান ন্যাশনাল পার্ক। এখন রিসেপশনে বসে আছি। ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে, তাই তো? আমার খাওয়া গেছে। সামনেই নদীটা, আর পুরোটাই জঙ্গল, ইনফ্যাক্ট রিসোর্টটা জঙ্গলের মধ্যে। তো সামনেই নদী, আমি এখান থেকে দাঁড়িয়ে নদী দেখতে পাচ্ছি। খালি কুমিরটা উঠে নেই হলো, বাকি অ্যানিমাল নিশ্চয়ই এখান থেকে দেখা যাবে। যেন দেখতে পাই, অ্যানিমাল দেখতে আসার জন্যই আসা। তো ওভারঅল পরে আমরা ঘুরে দেখাবো পুরো রিসর্টটা। বাইরে এই রোদের মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস, আর এরকম প্রকৃতির মাঝখানে থাকা, কোর জঙ্গলের মাঝখানে, একদম জঙ্গলের মেন যে রিভার, যেখান থেকে জন্তু দেখা যায় আর যেখান থেকে পুরো কোর এরিয়াটা শুরু, ঠিক তার পাশে। মানে শহরায় আসার সময় যদি আপনারা দেখেন, অনেকগুলো রিসর্ট আছে যেখানে আপনারা থাকতে পারেন, সেটা শহর মনে হবে। জঙ্গলের ফিলটা কিন্তু যেখানে থাকবেন সেখানে পাবেন না। বাট এখানে যেখানে আছি, এটা জঙ্গলের মধ্যেই আছে, যার জন্যই তো আসা, যাতে জঙ্গলটা উপভোগ করতে পারেন। সো ফার ফার্স্ট ইমপ্রেশনস খুব ভালো। জঙ্গল ওয়াইল্ড লাইফ ক্যাম্পের হোটেলে অনেকগুলো ঘর আছে থাকার জন্য। তার মধ্যে আমরা নিয়েছিলাম 521 নম্বর ঘর, যেটা 3 তলায় একদম নদীর পাড়ে অবস্থিত। প্রথমেই ঘরের বাইরে থেকে আর জানলা থেকে হাতি দেখে মনটা একেবারে আনন্দে ভরে গেল। এটা ছিল এক অন্যরকম অভিজ্ঞতা। চলুন তাহলে একটু রুম ট্যুরটা দিয়ে দিই। আমরা নিয়েছিলাম একটা ট্রিপল রুম। এখানে এয়ার কন্ডিশনার সহ সুন্দর বিছানার ব্যবস্থা, এবং তার সাথে আলমারি, টিকিট আর টেলিভিশন সবকিছুই ছিল। তবে এই ঘরের সবচেয়ে পছন্দের জায়গা হলো আমাদের এই জানলাটা, কারণ এই জানলার পাশ দিয়ে আর ব্যালকনিতে বসে জঙ্গলের পরিবেশটা উপভোগ করার অভিজ্ঞতা সত্যিই ছিল একেবারে অভিনব। ঘরে বসেই সবসময় আপনি জঙ্গলের পরিবেশটা উপভোগ করতে পারবেন, তার সাথে সুন্দর ওয়েস্টার্ন ওয়াশরুম। তো এখন আমরা জিপ সাফারি করতে যাব, তার আগে একটু লাঞ্চ করে নেব। তো আজকে দুপুরে জিপ সাফারিটাই করব। জিপ সাফারির ডিটেলস আমি আস্তে আস্তে পরে দিয়ে দেবো, এখন একটু তাড়া আছে, তাই লাঞ্চটা করে নিই। চিতওয়ান ন্যাশনাল পার্কের এক অন্যতম ইম্পর্টেন্ট বায়োডাইভার্সিটির জায়গা হলো এই রাপ্তি নদী। আর জঙ্গল ওয়াইল্ড লাইফ ক্যাম্পে যদি আপনারা থাকেন, এই রাপ্তি নদীর পাড়ের অদ্ভুত সুন্দর বৈচিত্র্য, ফ্লোরা ফনা, অর্থাৎ প্রকৃতির যত রকম মেলবন্ধন আছে, তার সাক্ষী আপনারা সবসময় হবেন। ঘরের পাশের বারান্দা হোক বা খাটের পাশের জানলা, ওপেন লবি হোক, রিসেপশন হোক বা এরম সুন্দর মন্ত্রমুগ্ধ করা ডাইনিং হল, রাপ্তি নদী আর জঙ্গলের শোভা আপনার চোখ এড়াবে না। তো এটা হলো রাইস আর সুইট অ্যান্ড সাওয়ার কম্বিনেশন, কম্বো আর কি, যেরকম আমাদের ওখানে হয়। ভালো, খেতে ভালো।
বাবা ভালো ভালো। चला गया है ना, उधर था चला गया अभी। बाद में मैं दिखाएंगे ये जो जैसा है ना वो रिवर बैंक है ना वहीं पर दिखाती है। तो यहाँ पे और क्या जानवर दिखाई देता है? हाँ जी, वो भी है राइनोसेरस और डियर, स्पॉटेड डियर भी होती है इधर। आज भी था और मॉर्निंग में था। ये राप्ती नदी है ना? राप्ती, जरूर राप्ती नदी है। और ये राप्ती नदी तो बहुत पॉपुलर नदी है, सब आदमी का मालूम होता है। रिवर का नाम रापती है। करेक्ट करेक्ट। ওই ভদ্রলোক এখন যাচ্ছেন আমাদের জন্য দেখার জন্য যে নিচে ওখানে ক্রোকোডাইল শুয়ে আছে কিনা। কিছুদিন আগে এই হোটেলের এই ওপর অব্দি জল উঠে এসেছিল, যখন বৃষ্টি হয়েছিল তখন এই ওপরটা অব্দি সিঁড়ি দিয়ে দেখছেন, সিঁড়ি দিয়ে ওপর অব্দি জল উঠে এসেছিল। তো এখন কিছুদিন বৃষ্টি হয়নি তাই জল কম, বাট নদীর স্রোত এখনো খুব ভালো মতো আছে। উনি এখন দেখছেন ওখানে ক্রোকোডাইল শুয়ে আছে কিনা। Two types of hornbill. One is the oriental pied hornbill, and another is called great hornbill. Okay. Some people they say great, some people they say giant hornbill, but the two types. The hornbill, yeah. নদীর পাশ যেহেতু এখানে প্রচুর সুন্দর সুন্দর অন্যরকম পাখি হয়তো আমরা দেখতে পাবো, আওয়াজ তো শুনতেই পাচ্ছি। এদের এই সিটিং এরিয়াটা খুব সুন্দর, রেস্টুরেন্টের ভেতরেও কিছু আছে আর বাইরেও আছে। বেশ ভালো হাওয়া দিচ্ছে, নদীর পাড়ে বসে এরকম জঙ্গলের মধ্যে প্রকৃতিকে এনজয় করা দারুণ ব্যাপার। ওখানে একটা হাতি দাঁড়িয়ে আছে, ওই হাতিটাকেই বোধহয় আমরা এসে চান করতে দেখেছিলাম। ওর একটা ছোট্ট ছানাও আছে। আর নদীটার ওই পারেই আরো 4টে হাতি আছে। এখন অব্দি এসে আমরা 4টে হাতি দেখে নিয়েছি জঙ্গলে ঢোকার আগেই। জঙ্গলে ঢুকলে নিশ্চয়ই আরো অনেক কিছু দেখতে পাবো, সেই আশাতেই আছি। আমাদের সাফারির গাড়ি এসে গেছে, এই গাড়িটা করেই আমরা যাব। চড়া শহরের মধ্যে দিয়ে আমরা চলেছি জঙ্গলের পথে জিপ সাফারি করতে। এটা পুরোটাই একটা শহর। আমার পাশে পাপা বসে আছে আর শুভজিৎ। পাপা একটু ভয় পাচ্ছে মনে হচ্ছে। পাপা ভয় পাচ্ছ?
ভয় পাচ্ছ? হোটেল থেকে ট্যুরিস্টদের পিক আপ করতে করতে কখনই শহরের মাঝখান থেকে হঠাৎ জঙ্গল শুরু হয়ে যাবে আপনি কিন্তু বুঝতেও পারবেন না। কুমির কুমির কুমির, এদিকে বাঁদিকে বাঁদিকে কত কুমির। এখানে এসেই আমরা ঘড়িয়াল দেখতে পেয়েছি। ঘড়িয়াল দুখানা বেশ বড় সাইজের। গ্রামের মধ্যে দিয়ে আস্তে আস্তে তারপরেই পৌঁছে যাবেন জঙ্গলের মূল প্রবেশদ্বার, যেখানে পারমিশন দেখিয়ে তারপরে আপনাদেরকে অনুমতি দেওয়া হবে মেইন ফরেস্ট এরিয়ায় ঢোকার। আমরা জঙ্গলের পথে ঢুকে পড়েছি। এটা একটা নতুন অ্যাডভেঞ্চার আমাদের জন্য, কারণ প্রথমবার আমরা জঙ্গলে আসছি। এটা ঘন জঙ্গল। জঙ্গলের কিছু থাম্ব রুল থাকে যেগুলো আমরা অবশ্যই মেনে চলবো। কোথায় হরিণ? ওই আমরা বোধহয় একটা হরিণ দেখতে পাবো। কাঁপে ও হো, অনেকগুলো হরিণ আছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এখানে অনেকগুলো হরিণ আছে। এক পাল হরিণ দেখলাম আমরা। তুলতেই পারছি না বাবা, আমি তো তুলতে পারছি না। এইদিকে ময়ূর আছে, অ্যাকচুয়ালি ময়ূরই বুঝছো বাবা, এটা ময়ূরী। এখানে বৃষ্টির এই তৃণভূমি বলতে পারে, আর বৃষ্টির পর এগুলো আরো বেশি সবুজ হয়ে ভরে উঠেছে, তাই অপূর্ব দেখতে লাগছে। রাস্তাটা বড় এবড়ো খেবড়ো, যেমন জঙ্গলের রাস্তা হয়, তাই ভিডিও হয়তো খুব বেশি স্টেবল হবে না।
এখান থেকে শুরু হলো সেই ফেমাস এলিফ্যান্ট গ্রাস। এর মধ্যে কিন্তু বাঘও থাকতে পারে। সামনে কিন্তু পাহাড়ের পুরো রেঞ্জ দেখা যাচ্ছে। ওখানে আমরা রাইনো দেখতে পেয়েছি। ওরা আগে দেখছে যেখানে ওয়েটল্যান্ড আছে কিনা, মানে গাড়ি যেতে পারছে কিনা। গাড়ি যদি চাকা না বসে যায় তো ওদিকে নিয়ে যাবে। এটা টাইগারের পায়ের ছাপ। রাইনো দেখতে যাচ্ছি, ওখানে রাইনো দাঁড়িয়ে আছে সামনে। আর আমরা বাঘের পায়ের ছাপও দেখতে পেয়েছি। আচ্ছা, এর আগে যাবে না কারণ রাইনো দাঁড়িয়ে আছে। তো জুম করে জানি না কতটা দেখাতে পারবো, ওই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। এখানে 128টা টাইগার আছে, তার মধ্যে 694 রাইনো। তো একটা রাইনো তো দেখে নিয়েছি, তো 128টা টাইগারের মধ্যে যদি একটা এজও দেখতে পাই তাহলেই একদম জঙ্গলে ভ্রমণ কমপ্লিট হয়ে যাবে। ওখানে একটা রাইনো দাঁড়িয়ে আছে একটা জলের মধ্যে আছে। पानी फेंको है। अभी ये बच्चे 3 महीने के हो गए। 3 महीने के। हाँ। তো 128টা টাইগারের মধ্যে একটাও যদি দেখতে জলের মধ্যে আরেকটা हमने देने हम तो मिलाई चला दिया गया। देख इसलिए फोन करके उठा दो। लाइव क्या होता है? 2000 2,500 কেজি ওয়েট। बाबा 2,500 केजी तक खाता है। क्या खाता है? 30% एक्वेटिक प्लांट, 10% राइनएपल फ्रूट और बाकी वैराइटीज ग्रास। लाइफ कितना है नॉर्मल? नॉर्मल लाइफ स्पेन 50 इयर्स। तो ये 50 इयर्स का ही है? नहीं, अभी 30-35 का। अच्छा।
क्रोकोडाइल वो कुकुर है প্রায় 953 স্কোয়ার কিলোমিটার দীর্ঘ এই চিতওয়া ন্যাশনাল পার্কের ডাইভার্সিটি সত্যি মনে রাখার মতো। কখনো আপনারা যাবেন ওয়েটল্যান্ডসের মধ্যে দিয়ে, কখনো দেখবেন চারপাশে ঘন জঙ্গল, কখনো তৃণভূমি, আর কখনো আবার এলিফ্যান্ট গ্রাস, আর তারই মাঝে দেখা মিলবে নানান পশু পাখির। সব মিলিয়ে চিতওয়া ন্যাশনাল পার্কের এই ফরেস্ট সাফারি ছিল মনে রাখার মতো। আমাদের একটা জায়গায় এসে থামালো, এখানে 10 মিনিটের ব্রেক দেবে যারা ওয়াশরুমে যাবে, বা এখানে ক্যাফেটেরিয়া আছে, তো ক্যাফেটেরিয়া তো কেউ চা কফি খেতে পারে। এখানেই ওদের একটা 10 মিনিটের ব্রেক দেয়, তো সবাই এখানে আছে। এখানে কিছু হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র বিক্রি হচ্ছে, একজন মানে পুরো উডেন সেটা হাতে বানাচ্ছেন উনি সামনে বসে, সেটা আমি দেখতে পেলাম। আর ওদিকে যেতেই শুভজিৎ আমাকে ডেকে দিল যে উনি বানাচ্ছেন নিজের হাতে, খুব সুন্দর কাজ। এই যে জলের এটা দেখছেন, এখানেও কিন্তু কুমির ভর্তি, আমরা আসার সময় দেখেছি। জলই যে জীবন সেটার কোনো ডাউট নেই আর কি। তো 10 মিনিট বলেছিল, বাট প্রায় 20 মিনিট আমরা এখানে ওয়েট করলাম। একটু কোল্ড ড্রিঙ্কস কফি এগুলো খেলাম। জঙ্গলের ভেতরেই এটা, কোর এরিয়ার একটু বাইরে বাফার জোনে। তো এবার আবার জিপে উঠে ফেরার পালা। তো বাবা একটা কফি খেলো, আর একটা জল নিলাম, আর একটা ফ্যানটা। তো টোটাল 170 NPR পড়লো এই কফি শপে। খুব সুন্দর পরিবেশ, অনেক জন্তু দেখলাম, অনেক রকম অ্যানিমেলস দেখলাম, মন সত্যিই ভালো হয়ে গেল। তো এবার হোটেলে ফিরবো। হোটেলে ফিরে, হোটেলটাও আমাদের ওই জন্যই ওভাবে নেওয়া যে একদিনের জন্য এসছি, যাতে বেস্ট ভিউ পাই, বেস্ট ফিল পাই। তো হোপফুলি জঙ্গলের অ্যাম্বিয়েন্সটা, হোটেলটা যেহেতু জঙ্গলের মোটামুটি মধ্যেই বলা যায়, নদীর একদম পারে, তো আমাদের জঙ্গল অ্যাডভেঞ্চার কিন্তু कंटिन्यू है। उधर वो एंटीलोप वाला है ना, वो मेल है उधर, वो हान वाला अंदर है। हाँ 3只，这是一家3口吗？ ये एकदम सामने था। इधर आए तो फिर उधर जाते, फिर इधर आए तो फिर उधर जाते। এই জিপ সাফারি করে ফেরার সময়ও আমরা হরিণ দেখেছিলাম। সত্যি করে এই সুন্দর অভিজ্ঞতাটা সব সময় মনে থাকবে। 3500 NPR করে পার হেড মাথাপিছু খরচা, আর পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি, তার সাথে এই সুন্দর জঙ্গলের আবহাওয়া আর মনোরম অভিজ্ঞতা, আর কি চাই। চাইলে আপনারা হাতির পিঠেও সাফারি করতে পারেন, তবে সেটা মোটামুটি 1.5 ঘন্টা মতো, আর খরচা 4000 NPR। এদিন যখন হোটেলে ফিরলাম তখন সানসেট টাইম, আর সেই অস্তমিত সূর্যর চারপাশের লাল আভার মধ্যে রাপ্তি নদী যেন আরো সুন্দর হয়ে উঠেছিল। তাই আগামী কিছু মিনিট থাক সেই সুন্দর অভিজ্ঞতার এক ঝলক। এই চুপচাপ শান্ত পরিবেশটার থেকে ভালো কিছু হতে পারে না। এটাই কিন্তু জঙ্গল, তার পাশেই একদম আমাদের রিসর্ট। হ্যাঁ, এই সামনে কিন্তু একদম কুমির এসে যায়, একটু আগেও আমরা একটা কুমির দেখেছি। জলের স্রোত ভালোই আছে। হ্যাঁ, জলের স্রোত ভালোই। নদীটা দেখছে, বাঁদিকে যাচ্ছে। নিচে এখানে বসার জায়গা আছে রিসর্টের নিজস্ব।
একটু আগে অপূর্ব সানসেট হচ্ছিল, সানসেটের ভিডিওটা তখন তুলতে পারিনি, আমরা ছবি তুলেছি। সন্ধ্যের সাজে আস্তে আস্তে সেজে উঠছে এই রিসর্টটি। এই দুটি হলো টেন্ট, ডাবল বেডেড টেন্ট। জঙ্গল মানে দেখার সাথে সাথে অনেক কিছু শুনতে পাওয়ার অভিজ্ঞতা। চোখ বন্ধ করে শুধু শুনুন, বুঝতে পারবেন। তো আমরা এখন ডিনার করব। আর্লি ডিনার, আমাদের জন্য আর্লি ডিনার আর কি। বাইরে এসে টাইমটা ঠিকই আছে। তো ডিনারে কি ছিল আমাদের? জিরা রাইস আর চিকেন বাটার মশলা। টেস্টটা কেমন? ভালো। বাবা ভালো লাগছে? তো আর কি, চারিদিকে অন্ধকার, সামনে নদী, কুমির, তারপরে জঙ্গল, আর আমরা বিন্দাস চিকেন আর জিরা রাইস খাচ্ছি সুন্দর পরিবেশে বসে। ইন্ডিয়ান কারেন্সির 4000 টাকা দিয়ে চিতওয়ানের রিসর্টের এই রুমটা নেওয়া সত্যি করে আমাদের সার্থক হয়েছিল। রাতে খাবার পরে আমরা তখন শুনছিলাম লোকাল মানুষদের থেকে লোকাল গল্প। হ্যাঁ, বাঘের গল্প। इतना पानी रहता है या कम जाता है पानी? इससे थोड़ा कम रहता है, अभी 12 से रहता है, इससे थोड़ा कम रहता है। यहाँ पे तो फ्लो बहुत ज्यादा। গুড মর্নিং। আজকে 3 অক্টোবর, এখন 6:30 বাজে নেপালে। নেপাল 15 মিনিট এগিয়ে, তো আমাদের ওখানে তার মানে এখন 6:15 বাজে। এই লাভলি পরিবেশে হোটেলের বারান্দাতে দাঁড়িয়ে, একটু আগে এখানে হরিণ এসেছিল এই জায়গাটায়। এরকম এই যে কালো জায়গাটা, এখানটা হরিণ এসেছিল, এখনও আছে অ্যাকচুয়ালি। অনেক এলিফ্যান্ট গ্রাসগুলো ওখানে আছে বেসিক্যালি, মানে শুয়ে আছে। এলিফ্যান্ট গ্রাসগুলো আগে ওই জলের জন্য স্ল্যান্টেড হয়ে গেছে, তো তার মধ্যে অনেক হরিণ জীবজন্তু আছে। এক্সেলেন্ট, মানে ঘুম থেকে উঠেই এই এক্সাইটমেন্ট যে দেখি বাইরে কিছু দেখা যায় কি না। একদম জঙ্গলের পাড়ে থাকা এই মজাটা একদম আলাদা। রাত্রিবেলা অনেক রকম পাখি, অনেক রকম আওয়াজ পাচ্ছিলাম। এক্স্যাক্ট কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব নয়, বা আমরা সব কিছু জানিও না, কিন্তু ওই অ্যাডভেঞ্চারের এক্সাইটমেন্টটা মিশিয়ে ইট ওয়াজ ফান, খুব সুন্দর। চিতওয়ানে চাইলে আপনারা ক্যানোয়িংও করতে পারেন। 3500 NPR মতো পার হেড নেয়। তবে এই সবকটা ফরেস্ট সাফারির কস্টই কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে। বাঁদরের 10 বছরের অ্যাডুল্ট মানুষ হয়েছে, আর একটা কোনো একটা প্রাণী 20 বছরের অ্যাডুল্ট মানুষ হয়েছে। মানুষের গড় আগে জানালো গিয়ে 80 বছর। ওই জন্য মানুষ প্রথম 20 বছর এরকম বাঁদরের মতো 10 বছর শুধু খেয়ে দিয়ে আনন্দ করে লাফিয়ে ঝাঁপিয়ে বেড়ায়। তারপরে 30 বছর শুধু পরিশ্রম করে। তো ব্রেকফাস্ট টাইম। সবে দেখলাম দুখানা হরিণ হেঁটে যাচ্ছে, কিছু হর্নবিল ওখানে দেখতে পাচ্ছি ওই দিকটা, আর সামনে একটা কুমিরও দেখলাম। তো এই দৃশ্যের সাথে সাথে ইংলিশ ব্রেকফাস্ট দারুণ।
তাই তো? প্রকৃতিকে এনজয় করতে করতে ব্রেকফাস্ট করা, আর কি চাই। চিতওয়ানকে এখানেই বিদায় জানাই, গুড বাই। এক অসাধারণ দিন, রাত আর সকাল কাটালাম, জঙ্গল সাফারি করলাম, অনেক পশু পাখির দর্শন হলো জঙ্গলের ভেতরে, এবং সবচেয়ে বড় ব্যাপার এই সুন্দর হোটেলের মধ্যে দিয়ে, হোটেলের পাশ থেকে, বারান্দা থেকে, ঘর থেকে হরিণ, ক্রোকোডাইল এবং আরো অনেক পশু দেখার এক অন্য অভিজ্ঞতা এটা। তাই ইচ্ছা না হলেও পরের ডেস্টিনেশনের দিকে এগাতে হবে আরো সুন্দর কিছু দেখার জন্য। চিতওয়ানের এই সৌন্দর্য চিরসবুজ হয়ে মনে থাকবে আমাদের সারা জীবন। এই এপিসোডটা আমরা এখানেই শেষ করলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরের এপিসোডটায় আমরা দেখাবো আমাদের চিতওয়ান থেকে পোখরায় যাওয়ার গল্প। টিল দেন, কিপ মেকিং মেমোরিজ।